দর্শক, লিটন সহ দলে একাধিক চমক রেখে টেস্টের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পাকিস্তান সিরিজের জন্য দেখে নিন শক্তিশালী একাদশের সুযোগ পেল যারা। এনে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, পুরনো হয়নি টাইগারদের প্রত্যাশা, বিশ্বকাপের আগে সেমিফাইনালের স্বপ্ন দেখা। বাংলাদেশ থেমেছে সুপার 8-এ গিয়ে। আফগানিস্তানের বিপক্ষে জয় দরকার ছিল 12.1 ওভারে, কিন্তু নিজেদের খামখেয়ালি আচরণের কারণে সুযোগ থাকলেও বাংলাদেশ সুপার 8 থেকে বিদায় নিল শেষ পর্যন্ত। 7 ম্যাচে 3 জয়ের 4 হারে ইতি ঘটেছে বাংলাদেশের বিশ্বকাপ মিশনের। এদিকে টি-20 বিশ্বকাপের পর দীর্ঘ বিরতি পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই টাইগারদের। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে মাঠে ফিরবে নাজমুল হোসেন শান্তর দল। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজের জন্য সূচি প্রকাশ করেছে। রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে 21শে আগস্ট। পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচিতে। দর্শক, 30শে আগস্ট শুরু হয়ে 3 সেপ্টেম্বর শেষ হবে এই ম্যাচটি। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা দুর্দান্ত হলেও এখন অনেকটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। 4টি ম্যাচের মধ্যে কেবল একটি ম্যাচে জেতার মধ্য দিয়ে 9 নম্বর পজিশনে আছে টাইগাররা। তাদের নিচে রয়েছে কেবল ইংল্যান্ড। দর্শক, 5 ম্যাচের মধ্যে 2টিতে জিতে পাশে পাকিস্তান। টেস্ট ক্রিকেটে এর আগে মোট 13 বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তান। এতে পাকিস্তানকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। 12টি ম্যাচে জিতেছিল পাকিস্তান এবং 1 ম্যাচে হয়েছিল ড্র। 2020 সালে সর্বশেষ টেস্ট খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। করোনা ভাইরাস আর মহামারী শুরু হয়ে যাওয়ায় সেবার একটি টেস্টের বেশি খেলতে পারেনি টাইগার বাহিনী। তাই তো এই ম্যাচকে সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চলুন দর্শক, দেখে নেওয়া যাক কারা আছে এই স্কোয়াডে। তানজিদ হোসেন তামিম, মাহমুদুল হাসান জয়, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সাকিব আল হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, নাহিদ রানা, রিশাদ হোসেন, তানজিম হাসান, সাকিব, শরীফুল ইসলাম।